ও মাতা ৩০ বছর ধরে সন্তানহীন ছিলেন। এরপর তাদের একটি একচোখা পুত্র সন্তান জন্ম নেয়, যে ছিল সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে কম উপকারী। তার চোখ দুটি ঘুমিয়ে পড়ত, কিন্তু তার হৃদয় জাগ্রত থাকত। তার পিতা ছিলেন দীর্ঘকালী মাংসলু গড়নের এবং তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো। তার মা ছিলেন বেশ মোটা ও লম্বা হাত বিশিষ্ট, অর্থাৎ দাজ্জালের পিতা ছিলেন দীর্ঘকালী কিন্তু শরীরে তেমন মাংস ছিল না, আর তার মা ছিলেন বেশ ভারী, লম্বা হাত ও বড় বক্ষ বিশিষ্ট। এই সন্তান একচোখা অবস্থায় জন্ম নেয় এবং দিনরাত ঘুমিয়ে থাকত। সে খুব সামান্যই দুধ পান করত, যার ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকে। দাজ্জাল সবসময় ঘুমিয়ে থাকত, এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে। নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে হৃদস্পন্দন পরীক্ষা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না। সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত, যে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বলেন, মসিহে দাজ্জাল তার ডান চোখে একচোখা হবে, তার চোখ হবে ফোলানো আঙ্গুরের মতো উঁচু। দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ। তার দেখানো নানা চমৎপ্রদ ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে। দাজ্জাল মানুষের ঈমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফিতনা ও প্রতারণার আশ্রয় নেবে। তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু, তবে যে জিনিসকে সে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের তাকে নিয়ে সতর্ক করেছি, যেমন নূহ আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করেছি।